এখন থেকে আপনাদের স্মার্টফোনের মধ্যে স্মার্টফোনের যে মোবাইল স্ক্রিন আছে সেখানে আপনারা নিজের নাম লিখতে পারবেন। তো সেটা কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। শুধু আপনারা মোবাইল স্ক্রিনের মধ্যে সেটিংসে যাবেন, যাওয়ার পর সেখানে শুধু নামটা লিখে আসবেন। তো কীভাবে কাজটি করবেন, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর সম্পূর্ণ প্রসেস যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে, আশা করি পুরো ভিডিওটি দেখলে এখান থেকে অনেক কিছু বিষয় বুঝতে পারবেন, এমনকি অনেক কিছু বিষয় জানতে পারবেন। তো এখানে মূল একটা যে বিষয় সেটা হলো যে হঠাৎ করে যদি কেউ আপনার ফোন কোনো সময় আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সাথে সাথে আপনারা ফোনটা বের করতে পারবেন, কেননা সেখানে স্ক্রিনের মধ্যে আপনার নাম লেখা থাকবে। তো আরও অনেক ধরনের সুবিধা হবে। তো এখন মোবাইল স্ক্রিনে যাবো, তারপর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে নাম লিখতে হবে, এমনকি কীভাবে সেখানে সেভ করতে হবে। তো অনেকে বিষয়টা জানেন না, তো তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন প্রতিদিন টেক রিলেটেড সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো মোবাইল স্ক্রিনে চলে যাবো আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে আপনারা এখান থেকে দেখে দেখে কাজটি করতে পারেন। তো মোবাইল স্ক্রিনে যাবো, যাওয়ার পর এখন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। এই কাজটি করার জন্য আমরা সরাসরি যে আমাদের মোবাইলের সেটিংস আছে সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে কোনো ডাটা কানেকশন দিতে হবে না, এরপর আপনারা অফ ডাটাতে ওই কাজটি করতে পারবেন। তো এখান থেকে আমি ডাটা অফ করব। অফ করার পর যে কাজটা করতে হবে দেখেন, লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার। তো এখানে আপনাদের অন্য কোনো অপশনে থাকতে পারে, আপনারা এটা খুঁজে বের করে নেবেন। তো আমরা এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর লক স্ক্রিন সেটিংস, তো আমরা এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতেছেন এয়ার টেক্সট অন লক স্ক্রিন, তো আমরা এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কোনো লেখা থাকবে না। তো এখানে আমার লেখা আছে, তো দেখেন আপনাদের কোনো কিছু লেখা থাকবে না। এখানে আপনারা চাইলে ইংলিশে বা বাংলায়, তো আপনারা সব ধরনের আর কি নাম লিখতে পারবেন। এমনকি আপনারা চাইলে যদি কোনো স্টাইলিশ নাম লিখতে চান, তো ভালো কোনো কিবোর্ডের মাধ্যমে আপনারা এখানে স্টাইল করে নামটা লিখতে পারেন। আপনার নাম লিখতে পারেন বা অন্য কারো নাম লিখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি আমার যেটা নাম সেটা আমি বাংলা দিয়ে লিখে দিই। তো নাম লেখার পর আপনারা যদি চান এখান থেকে অনেক আর কি ইমোজি আছে, আপনারা চাইলে যে কোনো ইমোজি দিতে পারেন। এখানে অনেক ধরনের ইমোজি আছে, তো আপনারা চাইলে যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন এখানে। আপনারা যদি না চান তাহলে কোনো ইমোজি দেওয়ার দরকার নেই। তো শুধু নামটা আপনারা ভালোভাবে লিখবেন, স্টাইল করে লিখবেন। লেখার পর ওকে অপশন আছে, আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেখেন ওকে করার পর কিন্তু এখানে নামটা শো করতেছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে দেখেন মাইন্ড লেখা আছে। তো আমরা সরাসরি একদম ব্যাগে চলে যাবো। তো ব্যাগে চলে যাওয়ার পর যে কাজটি করতে হবে, আমরা স্ক্রিনটা করার পর আবার যখন স্ক্রিনটা অন করবো,